ধর্ম উপদেষ্টা কয়েকদিন আগে দেখলাম ঢাকার এক পূজা মণ্ডপে গিয়া উনি পূজা মণ্ডপে শুধু জানি নাই গিয়ে মোটামুটি তাদের ইয়াং মেয়েদের নৃত্য দেখছেন, কোমর দুলানো ডান্স দেখতেছেন। পূজা মণ্ডপে যাওয়ার পরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তার গলায় পূজার মালা পরিয়েছে, যে পূজার মালার মধ্যে মূর্তির ছবি অঙ্কিত ছিল। দেওয়ার পরে তিনি নিজেই বুঝতে পেরেছেন তিনি এ নিয়ে সমালোচিত হবেন। তিনি আবার নিজেই অ্যাডভান্স জবাব দিয়ে বলছেন যে কালকে আমার দলের লোকেরা আমার বিরুদ্ধে লাগবে, সমালোচনা শুরু করবে যে আমি কেন পূজার মালা গলায় নিয়েছি। আবার তার পক্ষেও দেখলাম এগুলো ব্যাখ্যা করে জায়েজ বানাবার জন্য বললেন উনি অনেক বড় পদে আছেন, মানে বুঝাতে চাইলে ওই মৌলবী বড় পদে থাকলে হারাম হালাল হয়ে যায়। আউযুবিল্লাহ জোরে বলেন। তার জন্য জিবরাইল মনে হয় আলাদা আইন নিয়ে আসছেন যে আপনি ধর্মমন্ত্রী হয়ে গেলে আপনি রোজাও করবেন, পূজাও করবেন। চিৎকার দেখেন নাউজুবিল্লাহ। আফসোস এবং পরিতাপের সাথে লক্ষ্য করছে আমরা তার হিতাকাঙ্ক্ষী, সমালোচনা করি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এই জাতিকে বাঁচানোর জন্য। এই জাতির কাছে তো তিনি আইডল, আইকন। এই জাতির মুসলমানরা তো বলবে এত বড় আলেম পূজা মণ্ডপে গিয়ে নাচ দেখার হুজুরে হারাম বলে, এটা চলবে নাকি? তা আপনি যে কাজটা করলেন শুধুমাত্র শরীয়ত গর্হিত কাজ আপনি করেন নাই, মারাত্মক লেভেলের ক্ষুধাদ্রোহিতা করেছেন। গত বছর তিনি পূজা মণ্ডপে গিয়েছিলেন, গতবার প্রথম উপদেষ্টা হওয়ার পরে পূজা মণ্ডপে যাওয়ার পরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তার গলায় পূজার মালা পরিয়েছে, যে পূজার মালার মধ্যে মূর্তির ছবি অঙ্কিত ছিল। দেওয়ার পরে তিনি নিজেই বুঝতে পেরেছেন তিনি এ নিয়ে সমালোচিত হবেন। তিনি আবার নিজেই অ্যাডভান্স জবাব দিয়ে বলছেন যে কালকে আমার দলের লোকেরা আমার বিরুদ্ধে লাগবে, সমালোচনা শুরু করবে যে আমি কেন পূজার মালা গলায় নিয়েছি। এটা হচ্ছে জাস্ট একটা ওনার, তারা আমাকে সম্মান দিয়েছেন, সম্মানের মালা গলায় নিয়েছে। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতে চাই, সম্মান করে তারা যদি শুয়ারের মাংস দেয় খাবেন? এটা বুঝেন না মনে হয়। তো ওদের কাছে তো সম্মান করে শুয়ারের মাংস আপনারা খাওয়াবে, খাবেন আপনি? কেন খাবেন না? কেন খাবেন না? হারাম। আপনি জানেন না ধর্মীয় প্রতীক, ভিন্ন ধর্মের ধর্মীয় প্রতীক আপনি গ্রহণ করতে পারেন না, এর ন্যূনতম সেন্স আপনার নাই। এই জন্য ধর্ম উপদেষ্টা বানানো হয়েছে। আপনাকে আলেম হিসেবে ধর্ম উপদেষ্টা বানানো হয়েছিল এই জন্য যাতে করে অন্তত পক্ষে এই বাংলাদেশে আমরা আন্দোলন করে আর ক্ষুধাদ্রোহীতে ঠেকাতে না হয়, আপনি আমাদের পক্ষে নিজস্ব অবস্থান থেকে লড়তে পারেন। তা আপনি আমাদের কি উপহার দিলেন? আপনি এই বছর পূজা মণ্ডপে 5 কোটি টাকা বরাদ্দ করেছেন। ধর্ম মন্ত্রণালয় থেকে গত স্বৈরাচারীর আমলে ছিল 4 কোটি, আর আলেম উপদেষ্টা হওয়ার পরে পূজা মণ্ডপে বরাদ্দ দিয়েছে 5 কোটি। কাকে খুশি করতে চান আপনি? আপনি বরাদ্দ দিলেন কাকে খুশি করতে চান? অথচ এই 90 থেকে 92% মুসলমানের দেশে কোনো ঈদগাহের জন্য বরাদ্দ নাই। কথা ঠিক কিনা চিল্লাই বলে? আপনারা ঈদগাহের মধ্যে কয় টাকা পান সরকারের কাছ থেকে? বরং প্রত্যেকটা ঈদগাহে মুসল্লিরা চাঁদা দিয়ে ইমাম সাহেবকে হাদিয়া দিচ্ছে, প্যান্ডেলে খরচ যোগাচ্ছে। আর আমি এবার তথ্য উপাত্ত ঘিরে দেখলাম প্রায় 36,000-এর উপর পূজা মণ্ডপে সরকারের অনুদান দেওয়া হয়েছে। তারা নাকি সংখ্যালঘু, আমরা নাকি সংখ্যা গরিষ্ঠ। আমরা সংখ্যার দিক থেকে সংখ্যা গরিষ্ঠ মুসলমান এই দেশে, কিন্তু অধিকারের দিক থেকে এই দেশে মুসলমানরা সবচেয়ে বড় সংখ্যালঘু। এটা মেকানিজম করা হয়েছে স্বাধীনতার পর থেকে আজকের এই দিন পর্যন্ত। এর রেজাল্ট আমাদের ভোগ করতে হচ্ছে। এখনো পর্যন্ত আমরা এই দেশে সংখ্যালঘু মুসলমানেরা। তার বড় প্রমাণ দেখেন, আপনি মন্দিরে হামলা করবেন দূরের কথা, মন্দিরের বিরুদ্ধে সামান্য একটা ষড়যন্ত্র একটু খালি এটা দেখেন, আপনার বিরুদ্ধে এনএসআই, ডিজিএফআই, ডিবি, পুলিশ, আর্মি, বিজিবি সব দাঁড়ায় যাবে। আর ভারতের 5-8 গোলাম মিডিয়াগুলো কুকুরের মতো খেউ খেউ করে উঠবে। কথা বলতে হবে ঠিক কিনা? এরপরে চান্দিসুলা বুদ্ধিজীবী গুলা টকশোতে বসে মৌলবাদ বলে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। আপনি অমুসলিমদের ব্যাপারে এত সরব। পক্ষান্তরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইতিহাসের সর্বকালের সর্বনিকৃষ্ট বিয়াদবি আল্লাহর কোরআনের সাথে করা হয়েছে। হেসে হেসে কোরআন ছেড়ে তার উপর যুবক মারিয়েছে হিন্দু ছেলে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা শাস্তি।
এই শাস্তিটা কি? ওই যে আপনারা হিন্দুর পা লেহন করেছেন, পদলেহন করেছেন, পূজা মণ্ডপে গিয়ে গিয়ে ভাই ভাই বলে কলিজায় টেনে নিয়েছেন না, তার প্রায়শ্চিত্ত দিয়েছে ওরা। আপনি ওরা কলিজায় টানে চেনেছেন, আল্লাহ আপনাকে স্মরণ করে দিয়েছে। ওরা আপনার কলিজার ধন নয়, ওরা আপনার ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত শত্রু। কেন শত্রু শোনেন? অমুসলিমরা যদি বিপদগ্রস্ত হয় বাংলাদেশে, আমরা আলেমরাও প্রতিবাদ জানাই, ঠিক কিনা বলুন? বুদ্ধিজীবীরা প্রতিবাদ জানায়, সমাজের মধ্যে সুশীল সমাজ যারা আছেন তারা প্রতিবাদ জানায়, এরপরে মানবাধিকার কর্মী যারা তারা প্রতিবাদ জানায়, এনজিও কর্মী যারা তারা প্রতিবাদ জানায়। কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে এত বড় অবমাননাকার ঘটনা ঘটেছে, কোরআন ছিঁড়ে ছিঁড়ে পায়ে নিতে পিষ্ট করেছে হিন্দু ছেলেটা। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এখানে কোনো মিডিয়া পাবেন না, এখন আর সুশীলগিরি নাই, এখন আর বুদ্ধিজীবীদের বক্তব্য নাই, এখন আর রাজনীতিবিদদের গরম গরম বক্তব্য নাই। আমি তো বলতে চাই, যারা এতদিন পর্যন্ত হিন্দু মুসলিম ভাই 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 বলে চিৎকার মেরেছেন, আপনার ভাইরা তো কোরআন শরীফ মারিয়েছে, আপনি বলবেন যে ও না মারিয়েছে, অন্য হিন্দুরা তো খুব ভালো আছে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে হিন্দু মহাজোট আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, আছে না নাই? আরো জোরে বলেন। এরপরে জাতীয় পূজা পরিষদ আছে না? তাহলে হিন্দুদের এত বড় বড় সংগঠন থাকা সত্ত্বেও আজকের এই দিন পর্যন্ত একটা বিবৃতি ওরা দিয়েছে যে কোরআনের সাথে যে বেয়াদবি করে তার শাস্তি হওয়া দরকার? এরপরে এর মানে হচ্ছে চুপ থাকা, নীরবতা, এটা সন্তুষ্টির লক্ষণ। মানে ওরা আপনি কাছে গেলে আপনাকে বুক পেতে আপনাকে মুশরিক বানাবে। আপনার কোরআন পদদলিত হলে ওরা টু শব্দ করে না, এ কথাই প্রমাণ করে এটা কাকতালীয় ঘটনা নয়, বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সাথে বিরাট ষড়যন্ত্র জড়িত আছে। এরপরেও আপনি বলেন আমার ভাই, বলেন আপনি, এগুলো আপনাদের পাপের প্রায়শ্চিত্ত। মুসলমানদেরকে বাদ দিয়ে আপনারা কাফের বেঈমানদের গোলামি করছেন। আপনারা দেশের আলেমদেরকে মৌলবাদ বলেন, আপনারা এই দেশের আলেমদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে বলেন যে আলেমরা এক হয়ে যাওয়া হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। আপনারা আলেমদের একতাবদ্ধকে ভয় পান, পক্ষান্তরে পূজা মণ্ডপে গিয়ে আপনার দুর্গার সাহায্য চান। আপনার মতো জাতীয় মুনাফিক আগামী নির্বাচনে মুসলমানরা বয়কট করবে। আমার প্রিয় ভাইয়েরা, সাধারণ মুসলিম যারা যারা আমাদের সাথে হিংসা করে না, যারা আমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না, তাদের সাথে ভালো আচরণ করতে ইসলাম নিষেধ করে নাই। ভালো আচরণ এক জিনিস, আর তাদের পূজায় গিয়ে উপস্থিত হওয়া আরেক জিনিস। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন 28 নম্বর পারায়, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবারুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না, যারা তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেয়নি, ওই সমস্ত অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেন নাই, বরং তোমরা তাদের সাথে ইনসাফ করবে, কারণ ইনসাফকারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যদি আপনার প্রতিবেশী হয়, আপনার সাথে ধর্মীয় শত্রুতা যদি তার না থাকে, আপনার কোরআন যদি অবমাননা না করে, আপনার নবীর বিরুদ্ধে কথা যদি না বলে, আপনার আদর্শ নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ যদি আপনি সে না করে, তাহলে আপনি তার ভাঙা ঘর আছে, পয়সাওয়ালা, আপনি একটু একটা ঘর বানায় দেন, কোনো অসুবিধা নাই। মেয়ে বিবাহ দিতে পারে না, সাহায্য করেন, তাতেও আপত্তি নাই। ইসলামী এই বড় মর্যাদা, এই আদর্শ বিশ্ববাসীকে উপহার দিয়েছে। ঋণগ্রস্ত মুসলিম সাহায্য করেন, তাতেও সমস্যা নাই, কিন্তু খবরদার ক্ষুধাদ্রোহিতার কাজে আপনি শরীক হবেন দূরের কথা, এক আনা পয়সা দিয়েও সেখানে শামিল হতে পারবেন না। আর এই সমস্ত কর্মকাণ্ড জায়েজ করার জন্য দেখলাম কিছু আলেম উলামাও লেগে গেছে, তারা বলছে যে এগুলো অসুবিধা নাই, এগুলো হচ্ছে মানবিকতা, এগুলো হচ্ছে উদারতা। আরে বেটা,
কোনটা উদারতা আর কোনটা উদাসীনতা তাও তো জানো না। লেখাপড়া তো করো না কোরআন শরীফ নিয়ে, সারাদিন তো ধান্দায় থাকো কেমনি চেয়ার দখল করবে। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? পড়াশোনা করতে হবে তোমাদেরকে আগে। তুমি কি আল্লাহ রসুলের চাইতে বেশি মানবিক হয়ে গেছো নাকি? আল্লাহ রসুলের চাইতে বেশি মানবিক তুমি হও নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানবতার নিদর্শন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। সুমামা ইবনে উসাল, বনু হানিফা গোত্র প্রধান সুমামা ইবনে উসাল আল হানাফি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানি দুশমন ছিল। মক্কার কুরাইশি কাফেরদের সাথে তার ছিল হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্ক। কারণ এই বনু হানিফা গোত্র দিয়েই সিরিয়া থেকে, শাম থেকে খাদ্যগুলা মক্কার মাটিতে প্রবেশ করত। কারণ মক্কাতুল মুকাররমার মধ্যে কোনো শস্য হয় না। মক্কায় কোনো শস্য হয়? ধান হয়, গম হয়, জব হয়, কিচ্ছু হয় না। কিন্তু মক্কার মানুষরা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খায়। চিল্লা এখন সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তুমি তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ রিজিক দান করো যাতে করে তারা কৃতজ্ঞতা আদায় করতে পারে। শাম এবং সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমায় যে খাবারগুলো ঢুকতো সেটা এই বনু হানিফা গোত্র দিয়ে আসতে হতো। ওই গোত্রের প্রধান লিডারের নাম ছিল সুমামা ইবনে উসাল। সে ঘোষণা করেছিল সুযোগ পেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা উড়াই দেবে। সাহাবায়ে কেরামের একদল সারিয়া, ছোট্ট একটা কাফেলা জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছিল। বনু হানিফা এলাকা থেকে অতিক্রান্ত হওয়ার সময় সুকৌশলে তারা সুমামা ইবনে উসালাকে গ্রেফতার করে। সুমামা ইবনে উসালা রসুলের জানি দুশমন। গ্রেফতার করে রসুলের সামনে আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জানের দুশমন সুমামা ইবনে উসালার সাথে কি আচরণটা করলেন লক্ষ্য করেন। হুজুর বললেন, শোনো, সুমামা ইবনে উসালকে মসজিদে নববীর খুঁটির সাথে, পিলারের সাথে বাঁধছে। তারা বেড়ে যাওয়ার পরে সুমামার সামনে রসুল দাঁড়ালেন। সুমামার সামনে নবীজি দাঁড়িয়ে বলছেন, ও সুমামা, তুমি আমার কাছ থেকে কি আচরণ আশা করো, কি ব্যবহার আশা করো? সুমামা ইবনে উসাল বলছে, ও মুহাম্মদ, ইন কতালতা তাকতুল দামিন, তুমি যদি আমাকে হত্যা করো, হত্যার যোগ্য অপরাধীকে হত্যা করলে, কারণ যে অপরাধ আমি করেছি আমার শাস্তি মৃত্যুদণ্ড, এটাই স্বাভাবিক। আর ওয়াইন তুনইম, তাহলে তুনইম আলা শাকিরিন, তুমি যদি আমার উপর নিয়ামত দান করো, মানে যদি তুমি আমার সাথে ভালো আচরণ করো, আমাকে ক্ষমা করে দাও, তাহলে কৃতজ্ঞ একজন মানুষকেই তুমি ক্ষমা করে দিলে। আর তুমি যদি মুক্তিপণ চাও, টাকা পয়সা চাও, যত টাকা চাও দিতে প্রস্তুত, আমার সেই সামর্থ্য আছে। তবে মনে রেখো, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, মুক্তিপণ দিয়ে বিদায় দাও, তোমার কৃতজ্ঞতা কোনোদিন আমি ভুলে যাব না। আমি কৃতজ্ঞ মানুষ, আমি অকৃতজ্ঞ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনোটাই করলেন না। তাকে ক্ষমাও করলেন না, হত্যাও করলেন না, মুক্তিপণ দিয়ে বিদায় করলেন না, চলে গেলেন। ছিল এটা প্রথম দিন। সারা দিন রাত তাকে বেঁধে রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম তার জন্য খাবার সরবরাহ করেছে। একেবারে মসজিদ নববীর গেটের সামনে তাকে বাধা বেঁধে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন আবার জিজ্ঞেস করলেন, ও সুমামা, কি খবর তোমার? সুমামা দ্বিতীয় দিন একই জবাব দিল, মুহাম্মদ, যদি আপনি হত্যা করতে চান আমাকে, তাহলে হত্যার যোগ্য ব্যক্তিকে হত্যা করলেন, কারণ আমি হত্যার যোগ্য ব্যক্তি। হত্যা করার মতো অপরাধ আমি করেছি, সুতরাং আপনি হত্যা করলে আমি একজন ওই যোগ্য ব্যক্তি, আপনি আমাকে হত্যা করলেন। আর যদি আপনি আমাকে ক্ষমা করেন, কৃতজ্ঞ ব্যক্তির ক্ষমা করলেন, সারা জীবন মনে রাখবো আপনার কথা। টাকা পয়সা যদি চান তাও দিতে রাজি আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন কোনো পদক্ষেপ নিলেন না। তৃতীয় দিন আবার একই জায়গায় এসে হুজুর জিজ্ঞেস করলেন, সুমামা, কি ব্যাপার, কোনো বক্তব্য আছে তোমার? সুমামা বলল, মুহাম্মদ, প্রথম দিন যা বলেছে আজকে আমার একই বক্তব্য। হত্যা করলে একজন হত্যার যোগ্য ব্যক্তির হত্যা করলে, ক্ষমা করলে কৃতজ্ঞ ব্যক্তির ক্ষমা করলে, আর তুমি মুক্তিপণ যদি চাও টাকার বিনিময়ে, তাও আমি দিতে রাজি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটার কোনোটাই গ্রহণ করলেন না। উপস্থিত সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, সুমামার হাতের বাঁধন খুলে দাও, তার পায়ের শিকল খুলে দিলে তাকে বিনা শর্তে আজাদ করে দাও, নিঃশর্ত মুক্তি দান করো। চিল্লায় করে সুবহানাল্লাহ। নিঃশর্ত মুক্ত করে দাও তাকে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, এত কষ্ট করে আসামি ধরে নিয়ে এসছে, হুজুর একেবারে কিচ্ছু না বলে ছেড়ে দিলেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী সুমামা ইবনে উসালকে ছেড়ে দেওয়ার পরে সুমামা ইবনে উসাল মদিনার একটা বাগানের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে সেখানে পরিচ্ছন্ন হলেন, কুয়ার পানি দ্বারা সেই ব্যক্তি পবিত্র হলেন, গোসল করলেন। গোসল করে সরাসরি মসজিদ নববীর মধ্যে আসলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন। মদিনার মসজিদে ঢুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সুমামা ইবনে উসাল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিগত 3টা দিন 3 রাত আমি আপনার আচরণ, আপনার মুআমালাত, মানুষের সাথে আপনার কথোপকথন ব্যবহার লক্ষ্য করেছি। আমি অশিক্ষিত মানুষ নই, আমি বুঝতে সক্ষম হয়েছি আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনি নিঃসন্দেহে মহামানব। এরপরে তিনি পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমামা ইবনে উসালা মুসলমান হওয়ার পরে কি বলছেন শুনেন। বলছে, ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু আজকের দিনের পর থেকে আপনার চাইতে প্রিয় চেহারা আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে আর একটাও নাই। আপনার এই শহরের চাইতে নিকৃষ্ট শহর এই মদিনা, ইয়াসরিব, আমার চোখে নিকৃষ্ট শহর ছিল মদিনা শহর, কিন্তু বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনার সান্নিধ্য পাওয়ার পর আমার মনে হচ্ছে এই মদিনার চাইতে শ্রেষ্ঠ শহর আমার জিন্দেগিতে আর দেখি নাই। আপনার ধর্ম ইসলাম ছিল আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ধর্ম, আজকের পর থেকে ইসলাম ধর্মের মতো শ্রেষ্ঠ ধর্ম এই পৃথিবীতে আর নাই। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে, এই বক্তব্য দেওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বলছেন, আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই। ও সুমামা, শোনো, রাস্তার একটা কুকুরের দাম আমার কাছে ছিল, কিন্তু তোমার মূল্য ছিল না। যখন তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি আমার এমন ভাই হয়ে গিয়েছো। আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, আমার সন্তানরা আমার যতটুকু না আপন, তুমি আমার সন্তানের চাইতে আমার আপন হয়ে গেলে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। একটা অমুসলিম লিডারের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৌজন্যতা, এই আচরণ শুধু তাকেই মুগ্ধ করে নাই, ইতিহাসের পাতায় যারাই পড়েছে তারাই বিমুগ্ধ হয়েছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী। দ্য 100 বই যিনি রচনা করেছেন, মাইকেল এইচ হার্ট, পুরা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের একজন জ্ঞানী গুণী দার্শনিক পণ্ডিত হওয়ার পরেও, এত বড় সুসাহিত্যিক হওয়ার পরে, পৃথিবীর 100 মনীষীর জীবনী রচনা করে খ্রিস্টান হওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা 1 নম্বরে জায়গা দিয়ে দিয়েছে। আল্লাহর নবীর আচরণটা এরকম মানুষের হৃদয়কে হিট করত। আরো অবাক করা তথ্য দেই, 7ম হিজরি সনে খায়বারের যুদ্ধ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে বিজয় লাভ করলেন, ইহুদিদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়ে গেলেন। এই সময় জাইনাব বিনতে হারেস নামক জনৈক এক ইহুদি মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুরের পছন্দের খাসির গোশত উপহার দিয়েছে ভুনা করে। আবার সে খুব এটা মনে মনে আগে থেকে জেনে নিয়েছিল, তত্ত্ব তালাশ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসির রানের গোশত বড় পছন্দ করতেন। ওই রানের গোশতের মধ্যে ইচ্ছাকৃতভাবে অতিমাত্রায় বিষ ঢুকিয়ে দিয়েছিল। উদ্দেশ্য ছিল বিষ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবী তার পাশেই বসা, একই দস্তরখানায় খেতে বসেছে। পাশে একজন সাহাবী ওই গোশত মুখে দেওয়ার সাথে সাথে তিনি অসুস্থ হয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা মুখে দিয়েও ফেললেন। এমন সময় হুজুর বললেন, ইন্না হাযাল আযমা লা ইউখবিরুনি আন্নাহু মাসমুম।
এই গোশতের হাড্ডি আমাকে ডেকে ডেকে বলে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কল্পনা করে, একটুখানি কল্পনা করেন যা আপনি খেতে বসেছেন, কোন ব্যক্তি আপনার খাদ্যদ্রব্যে বিষ মিশিয়ে দিয়েছে, আপনি শত্রুকে চিহ্নিত করতে পেরেছেন, আচরণটা কেমন হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু জেনে এই ইহুদি মহিলাকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করলেন, তুমি খাদ্যদ্রব্যে বিষ মিশালে কেন? ইহুদি বলছেন, চালাকি করে মহিলা বলছে যে আমার পরিকল্পনা এটাই ছিল যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে অবশ্য আপনার রব আপনার অবগত করবে, আপনি এটা খাবেন না। আর আপনি যদি খেয়ে ফেলতেন, মারা যেতেন, বোঝা যেত আপনি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহি মিন যালিক। পরীক্ষামূলক ভাবে আপনাকে এটা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জেনে শুনে তারা ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু ওই যে সাথে একজন সাহাবী খেয়ে ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন, এখন তো কিসাসের বিধান। হত্যার বদলে কি? একটু যদি বলো, হত্যার বদলে হত্যা। পরবর্তী তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি মহিলা যে তাকে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনি আর কতটুকু উদার হতে পেরেছেন? আপনি রসুলের চেয়ে বেশি উদার হয়ে পূজা মণ্ডপে হাজির হয়েছেন। উদারতা যদি দেখাতে মনে চাই, এরকম মানবিক উদারতা দেখান। যদি বলেন ঠিক কিনা বলেন, আদর্শিক উদারতা দেখান। শিরকি কর্মকাণ্ড কেন? সারা বছর হিন্দু না খেয়ে থাকে, খবর নেন না, পূজায় গিয়ে নাচানাচি করেন, হালুয়া খান, প্রসাদ খান। ভণ্ডামি বাদ দিতে হবে। কথা ঠিক কিনা চিল্লায় বলেন। এরপরে আরেকজন বলেছে, নামটা বললাম না, বড় নেতা বলেছে, সেই বড় নেতা বলে আগামী নির্বাচনে দুর্গার শক্তি নিয়ে আমরা লড়ব। এই জন্য আমি আমার এক বয়ানে বলেছি, যেই ব্যক্তি বলেছে দুর্গার শক্তি নিয়ে লড়বে, আমরাও আমাদের স্পষ্ট কথা, আমরা আল্লাহর শক্তি নিয়ে তোদেরকে প্রতিহত করব। রাজি আছেন না ইনশাল্লাহ? আল্লাহর শক্তি নিয়ে প্রতিহত করতে চান কারা কারা? দুহাত দেখতে চাচ্ছে। দেখুন, কোরআন মাজিদ হেদায়েত, কোরআন মাজিদ সত্য মিথ্যার পার্থক্য সূচিতকারী। কোরআন মানুষকে সেই পথের দিশা দেয় যে পথ একেবারেই নির্ভেজাল। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সবচেয়ে নির্ভেজাল, নিষ্কলঙ্ক, নিষ্কলুষ রাস্তার সন্ধান দেয় কোরআন মাজিদ। যে পথে কোনো ভুল থাকে না, যে আদর্শের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নেই। কোরআন মাজিদকে যেভাবে নাজিল হয়েছে যদি হুবহু আমরা ঠিক সেভাবে গ্রহণ করতে পারতাম, আমাদের ভাগ্য বদলে যেত। ১৫০০ বছর পরে এসেও যতটুকু আলোর পথ আমরা পেয়েছি আল্লাহর কোরআন থেকে পেয়েছি, যতটুকু আধারে নিমজ্জিত হয়েছি আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহকে অবহেলার কারণেই আমরা নিমজ্জিত হয়েছি। সুতরাং যদি অন্ধকার থেকে আমরা আলোর পথে বের হতে চাই, উত্তরণের মুক্তির পথ যদি আমরা খুঁজতে চাই, তাহলে কোরআন সুন্নাহর সঠিক দিক নির্দেশনার বিকল্প কোনো রাস্তা নেই। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। একটা মৌলিক কথা বলি, কথাটা মনে রাখবেন, আলোচনার শুরুতে ভূমিকা স্বরূপ বলে দেই যে কোরআনের সব কথা সব পরিবেশে সবার কাছে মজা লাগে না, আর কোরআন সবার মজার জন্য আসেও নাই। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন অসংখ্য মানুষকে সঠিক পথ দেয়, আবার এই কোরআনের কারণে অসংখ্য মানুষ বিভ্রান্ত হয়। আশ্চর্যের ব্যাপার, কোরআন সঠিক পথের দিশা দেয় তো বুঝলাম, কোরআনের কারণে লোক বিভ্রান্ত হয় কেন? বিভ্রান্ত হয় এই জন্য, কোরআন শোনার পরে যে গ্রহণ করলো সে হিদায়াতের পথ পেল, কোরআন শোনার পরে যে অগ্রাহ্য করলো সেই ব্যক্তি ভিন্ন পদে পরিচালিত হলো, বিভ্রান্ত হলো, সে গুমরাহ হয়ে গেল। কোরআন কারীমের আয়াতগুলাকে এত নিখুঁতভাবে মানতে হবে, সমস্ত যুক্তি এবং তর্কের ঊর্ধ্বে আল্লাহ পাকের সিদ্ধান্তকে মানতে হবে। কিন্তু অবস্থা প্রেক্ষিতে মনে হচ্ছে আমরা হাসি মুখে আল্লাহ পাকের সব বিধান মানতে পারি না। আমরা যুক্তি এবং তর্কের দ্বার প্রান্তে পৌঁছে গেছি, যার দ্বারা কোরআন যে দিক নির্দেশনা দিয়েছে আমরা অনেকটা সেটা ভুলে গিয়েছি।
আমি কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে পেশ করলে আপনারা খুব সহজেই অনুধাবন করতে পারবেন। আমাদের বন্ধুকে, আমাদের শত্রুকে এটা আইডেন্টিফাই করা হয়েছে ১৫০০ বছর আগে। কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা আমাদের বন্ধু চিনিয়েছেন, আমাদের শত্রু চিনিয়ে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ পাক আমাদের যে সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু বলেছেন, এতে তো আর সন্দেহ হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ যাদের শত্রু বলেছেন তারা কি আমাদের কোনোদিন বন্ধু হতে পারবে? একটু জোর আওয়াজে বলতে হবে। আল্লাহ মুমিন মুসলমানের শত্রু যাদেরকে বলেছেন তারা কি কোনোদিন মুমিন মুসলমানের বন্ধু হবে? যদি আপনি কলিজা চিড়ে ভেজে খাওয়াইয়ে দেন, এরপরেও আপনি তাকে বন্ধু বানাতে পারবেন না, কারণ এই বক্তব্য তো আল্লাহ পাকের। প্রিয় ভাইয়েরা আমার, আদর্শ এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই চূড়ান্ত আদর্শ। নবীজির চেয়ে এই পৃথিবীতে কেউ মানবিক হতে পারবে না, তার চাইতে উন্নত আখলাক এবং চরিত্রের কেউ হবে না, তার চেয়ে বিনয়ী কেউ হবে না, তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন পৃথিবীতে আর কেউ হবে না, তার চাইতে দামি সৃষ্টি পৃথিবীতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য একমাত্র আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে কি আচরণ করেছেন, ব্যবহার কেমন ছিল, কোন কোন ক্ষেত্রে মুআমালাত করেছেন, মুআশারাত করেছেন, সেটা আমাদের মাথায় রাখা উচিত। আজকে রাসূলের আদর্শ আমাদের সামনে না থাকার কারণে আমাদের মন যেভাবে চায় সেইভাবে আমরা ধর্মের ব্যাখ্যা দাঁড় করাইয়া দেই। কথা ঠিক কিনা বলেন? যার দরুন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সমাজে, সেটা হলো এই, আপনি বন্ধু বানাচ্ছেন মুশরিকদেরকে। একদম খুব ক্লিয়ার কথা বলি, খুব স্পষ্ট কথা শুনে রাখেন। আপনি বন্ধু বানাচ্ছেন মুশরিকদেরকে। স্বার্থ কি আপনার? রাজনৈতিক স্বার্থ। আপনি গিয়ে স্লোগান দিলেন হিন্দু মুসলিম ভাই ভাই, অমুক মার্কায় ভোট চাই। আছে না নাই? এই কথাগুলো একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? মুসলমান হিন্দুদের পাশে গিয়ে বলছে হিন্দু মুসলিম ভাই ভাই, অমুক মার্কায় ভোট চায়। এই কথাটা মুসলমানের জেনে রাখা উচিত। ১৫০০ বছর আগে মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাকের একটা চূড়ান্ত ফয়সালা আছে। আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ বলছেন, ও মুসলমানরা কান খুলে শুনে রেখো, তুমি কাকে ভাই বানাবে, কাকে বন্ধু বানাবে, কে তোমার বন্ধু শোনো। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন একে অপরের, মুমিন পুরুষের একে অপরের বন্ধু, মুমিনা নারী একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হতে পারে। তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে তারা বিরত রাখে। মুমিনরা একে অপরের বন্ধু। আবার কোরআনে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় মুমিনেরা একে অপরের ভাই। সূরা হুজুরাতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই। মুমিনরা একে অপরের কি জোরে বলেন তো সবাই, আবার জোরে বলুন। এরপর আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় ঈমানদারেরা একে অপরের ভাই। ভাইয়ে ভাইয়ে যদি কোনো ঝগড়া লাগে, বিবাদ হয়, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তাহলে সেই ঝগড়ার মধ্যে আগুনে ঘি ঢেলে, পেট্রোল ঢেলে দাও দাও করে জ্বালিয়ে দেও না, ঝগড়া নিরসন করে বিবাদ মিটিয়ে দাও, সংশোধন এনে দাও। যদি বলেন সুবহানাল্লাহ, লাআল্লাকুম তুরহামুন। এটা করলে আল্লাহ পাকের রহমত পাবে। এই পয়েন্টগুলো মনে রাখবেন। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট বললেন মুমিনরা একে অপরের ভাই। অন্য আয়াতে আল্লাহ পাক বললেন
ইমানদার নরনারী, একে অপরের ভাই, একে অপরের একান্ত বন্ধু তারা। কিন্তু কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস কোথাও বলা হয় নাই যে কোনো মুশরিক কোনো মুসলমানের ভাই, কোন খ্রিস্টান মুসলমানের ভাই, ইহুদি মুসলমানের ভাই, এ কথা বলা হয় না। দুঃখজনক বাস্তবতা, আমাদের সমাজের কিছু লোকেরা অতি মানবিক, এত মানবিক, এই মানবতা আবার সব জায়গায় থাকে না। সব মানবতার পেছনে আছে রাজনীতি। একটু যদি বলতে হবে, ঠিক কিনা বলেন? মানে রাজনৈতিক মানবতা। মুসলমানের দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, মৌলবাদ বলে গালি দিচ্ছে, এরপরে যত প্রকার অকথ্য ভাষায় গালিগালাজ করছে মুসলমানের। পক্ষান্তরে আবার মুশরিকের কাছে গিয়া বলছে হিন্দু মুসলিম ভাইদের। যেখানে ভাই ভাই বলা দরকার সেখানে ভাই ভাই বলে না, আর যেখানে ভাই ভাই বলার কোনো সুযোগ নাই সেখানে ভাই ভাই বানিয়ে বসে আছে। এই জন্য কপাল এত পুরা পুড়েছে। মনে রাখবেন, এবার আল্লাহর ফয়সালা শোনেন। তারা তো মুশরিক দেখে ভাই ভাই পরিচয় দেয়। আপনারা বলেন তো, আল্লাহ বললেন মুশরিকরা তোমাদের কোনোদিন আপন হবে না। এই পৃথিবীতে ইমানদারদের সবচেয়ে বড় দুশমন দুইটা জাতি। একটা জাতির নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক। এটা আমি বলি নাই। দেখেন আল্লাহ পাক কোরআনে কি বলেছেন, সূরা মাইদাতে স্পষ্ট আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। 6 নম্বর পারার একদম 20 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই নবীজি দুইটা জাতিকে আপনি ইমানদারদের জন্য চূড়ান্ত দুশমন হিসেবে পাবেন এই পৃথিবীতে। একটা জাতের নাম হচ্ছে মুশরিক, আর একটা জাতের নাম হলো ইহুদি। ইহুদিরা মুসলমানদের শত্রু না বন্ধু? একটু জোরে বলেন, সবাই স্বীকৃতি দেন। এবার আরেকবার বলেন, মুশরিকরা মুসলমানের শত্রু না বন্ধু? এই যে পূজা উপলক্ষে মুসলমানরা কি কি করেছে দেখেছেন? নাউজুবিল্লাহ আগে বলেন। শুধুমাত্র সাধারণ রাজনীতিবিদরা তো গিয়েছে, সম্ভবত চাঁদপুর 5 আসনের এমপি পদপ্রার্থী পূজা মণ্ডপে গিয়া বলছে গত 2023 সনে মা দুর্গা 10 হাত নিয়ে আগমন করার কারণে 1 বছরও সময় লাগে নাই, স্বৈরাচারের পতন হয়ে গেছে। মুসলমানদের বক্তব্য। শুধু কি তাই? এ কথা বলেই তো ক্ষান্ত হয় নাই। সে বলছে এই জন্য মা দুর্গার প্রতি আমরা কৃতজ্ঞ ঋণী। মুসলমান বলছে সে দুর্গার শক্তির কাছে ঋণী, কারণ দুর্গার শক্তির কারণেই স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। এ কথা বলেই ক্ষান্ত হয় নাই। আরো অ্যাডভান্স করে বলছে যে আমাদের মৃত্যুর পরে আমাদেরকে দাফন করা হবে, আপনাদের মৃত্যুর পরে আপনাদেরকে চিতায় পুরানো হবে। চিতায় পুরানোর পরে কিয়ামতের পরকালে আপনাদের ভগবান আমাদের আল্লাহ মুআমালা, আপনারা যদি ভালো কাজ করেন তো সেই অনুযায়ী আপনার ফয়সালা হবে, আর আমি ভালো কাজ করলে আমাদের জান্নাতের ফয়সালা হবে। মোটামুটি শরীয়তে সব ডিসিশন উনি দিয়ে দিচ্ছেন। মানে একজন মুসলমানের আকীদাটা কত পচা, গান্দা, নিকৃষ্ট হতে পারে সামান্য কয়েকটা ভোট ভিক্ষা চাওয়ার জন্য। ইমানকে জবাই দিয়ে কাফের বেঈমানদের গোলামি করতে এদের একটু পরিমাণ লজ্জা হয় না? আমি অবাক হয়ে যাই। মাত্র 5 থেকে 7% মুশরিকদের ভোট পাওয়ার জন্য এই দেশে তথাকথিত মুসলিম নামধারী মুনাফিকরা যে পাগল হয়েছে। এই হিন্দু সম্প্রদায় লোকেরা সংখ্যা যদি বাংলাদেশে 30-40% হতো, যে সমস্ত নামধারী মুনাফিক, এই মুসলমান নামধারী মুনাফিক গুলো মাথায় টুপি পরে, গায়ে জুব্বা পরে, দাড়ি নিয়ে দৌড়িয়ে পূজা মণ্ডপে হাজির হয়েছে 5% মনোরঞ্জনের জন্য, এরা 30-40% হলে এরা জুব্বা খুলে ধুতি পরে এদের গোলামি করত। কথা ঠিক কিনা চিল্লাই বলেন? এরা জুব্বা খুলে ফেলতো যে রাম কৃষ্ণ এদের খুশি করতে হলে আমাকে ধুতি পরতে হবে। এরা দাড়ি কামাইয়া এবার ধুতি পরে মণ্ডপে গিয়ে হাজির হতো। এগুলো এমন নির্লজ্জ বেহায়া, চিল্লাই বলতে হবে, ঠিক কিনা বলেন? এই বেহায়াদের রাজনীতির মাঠে কোনো স্থান দেওয়া যাবে না। একদম পরিষ্কার বলে দেই,
জুলাই আগস্টের বিপ্লবে বাংলাদেশ একটা নতুন রাজনীতির মোড় নিয়েছে। ধান্দাবাজি করে জাতির সাথে আর প্রতারণা করা যাবে না। প্রতারণার দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ। বাংলাদেশে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ রাজ কায়েম হবে। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দোহা দেখতে চাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ ঐক্যবদ্ধভাবে কাজ করে তৌফিক দান করে, জোরে কোন আমিন। ওরা যে পাপ করেছে, ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? আর আপনি বললেন হিন্দু মুসলিম ভাই ভাই। তাহলে কি আপনি আয়াতে আল্লাহ পাকের আয়াতের পক্ষে না বললেন না বিপক্ষে বললেন? যে ভদ্রলোক বলেছে যে মা দুর্গার শক্তিতে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, তার ঈমান আছে? জোর আওয়াজে বলেন। মুসলমান সে যে মুরতাদ হয়ে গেছে, কোনো সন্দেহ আছে? কিন্তু সেই মুরতাদের পিছনেও নেতা কর্মী আছে না নাই? আহা, কিয়ামতের মাঠে এই জন্য আল্লাহ নেতা সহ ডাক দিবেন। আল্লাহ পাক কেন নেতা সহ ডাক দিবেন? কোন নেতার পেছনে দৌড়াচ্ছেন? মুরতাদ, মুশরিক, বেঈমান, নাস্তিক, খোদাদ্রোহী, তার পেছনে দৌড়াচ্ছেন। দুঃখের বিষয় কি জানেন না, কিছু আলেমরা গিয়ে হাজির হয়েছে পূজা মণ্ডপে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না।